नमस्कार আমি শুভঙ্কর মণ্ডল। আজ আমরা আলোচনা করব আপনি কৃষি জমিতে সেচ কাজের জন্য পাইপ ভর্তুকিতে নিতে চাইছেন, তাহলে আপনি কোথায় গিয়ে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনি এই সেচ কাজের পাইপটি নিতে যাচ্ছেন, পাইপটি কী রকম ধরনের হয়, আর পাইপটিতে আপনি কী রকম ধরনের ভর্তুকি পাবেন তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমেই বলে রাখি, কৃষি ভর্তুকিতে আপনি যে সেচ কাজের পাইপটি নিতে চাইছেন, এই পাইপটি কিন্তু ধরনটি ঠিক সেই রকম হয় যেরকম ছাদের থেকে যে জল পড়া যে পাইপটি হয়, পিভিসি টাইপের প্লাস্টিক হয় সেটি, কিন্তু আমি যে পাইপটির কথা বলছি এটি কিন্তু পিভিসি একদম রবার টাইপের, অর্থাৎ কালো রঙের, লম্বা হয় প্রায় 10-12 ফুট টাইপের লম্বা হয়। আর একটির সঙ্গে আরেকটি জোড়া দিয়ে আপনি যতদূর পর্যন্ত নিয়ে যেতে চাইছেন সেচ কাজের জন্য ততদূর কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আপনার পাম্প থেকে জমির সেচ জায়গা পর্যন্ত। তাহলে পাইপটি লম্বা হয় কিন্তু একটির সঙ্গে আরেকটি জোড়া দেওয়া যায়। এই পাইপটি কিন্তু আপনাকে আপনার কোথা থেকে আপনি এটি সংগ্রহ করবেন, এবং পাইপটি কিন্তু খুব ফ্লেক্সিবল, অর্থাৎ কি লাইট ওয়েট, আপনার কিন্তু ওজন নেই এই পাইপটির, অর্থাৎ কালো রঙের পাইপটি হয়। আর একটির সঙ্গে একটি বান্ডিলে 3, 4, 5, 6টা থাকে। আপনি একটি সাইকেলে কিংবা আপনি নিজে থেকেই কিন্তু, আপনি খুব ওজন কম যেহেতু পাইপটির, আপনি নিজে থেকেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। আমরা সাধারণত যে পাইপগুলো ব্যবহার করি, এই পাইপগুলো কীরকম হয়, রোল করা যায়, অর্থাৎ কি পেঁচানো যায়, এক জায়গায় জড়ো করা যায়, কিন্তু আমি যে পাইপটির কথা বলছি এটি কিন্তু রোল করা যায় না। এই পাইপটি কিন্তু এক মাথা বাঁধলেন আর একটি মাথা বাঁধলেন, বেঁধে কিন্তু ঘাড়ে বা সাইকেলে করে বা যে কোনো একটা কোনো জিনিসে করে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, অর্থাৎ লাইট ওয়েট, আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। আর এই পাইপটি কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুবই সহজ। এই পাইপটি কালো রঙের, লম্বা হয়, একটির সঙ্গে আরেকটি জোড়া দিয়ে কিন্তু আপনি বহুদূর পর্যন্ত বিস্তৃত করতে পারবেন। তাহলে এই পাইপটি আপনি ভর্তুকিতে নিতে চাইলে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, কতটুকু জমি থাকতে হবে, কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে, আপনি কত টাকা ভর্তুকি পাবেন, তা কিন্তু আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে বলি, প্রথমেই আপনাকে যোগাযোগ করতে হবে আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে। সেখান থেকে কিন্তু আপনি আপনার এই পাইপটি সংগ্রহ করতে পারবেন, এবং নির্দিষ্ট ডকুমেন্টসগুলো জমা করে। ডকুমেন্টসগুলোর মধ্যে কিন্তু আপনার লাগে আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি, এবং লাগে আপনার জমির পর্চার জেরক্স কপি। তাহলে এই যে 4টে ডকুমেন্টস বললাম, এগুলো কিন্তু খুবই ম্যান্ডেটরি, এগুলো আপনার লাগবে, এবং লাগছে ফটো এবং মোবাইল নম্বর। আমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেল যে আপনি ডকুমেন্টসগুলো নিয়ে কোথায় যোগাযোগ করবেন। আপনি যোগাযোগ করবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে, এবং আপনার ডকুমেন্টস লাগছে ওই 4টে কাগজ, এবং লাগছে আপনার ফটো এবং একটি মোবাইল নম্বর। এবং আপনি যখন ডকুমেন্টসগুলো দিয়ে আপনি অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে একটি নির্দিষ্ট অফলাইন ফর্মে আপনার জমির বর্ণনা, আপনি ওই জমিতে কতটুকু জমি, অর্থাৎ কত হেক্টর বা একরে আছে আপনার জমিটি, সেই জমিটিতে আপনি কতটুকু জমি চাষ করবেন ওই পাইপের সেচ কাজ হিসাবে, এবং আপনার জমিতে কত হর্স পাওয়ারের মেশিন আছে তা কিন্তু ওই পাইপে উল্লেখ করতে হয়। এছাড়া আপনাকে উল্লেখ করতে হবে আপনি কতটুকু পাইপ নিতে চাইছেন, পাইপের কম বেশি আছে, কম বেশি আপনি নিতে পারেন। তবে জমির ক্ষেত্রে আমি একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, জমি কিন্তু আপনার 1 একর থাকতে হবে, অর্থাৎ 3 বিঘা কোনো কৃষকের জমি থাকলে তবে কিন্তু তিনি এই পাইপের ভর্তুকির জন্য আবেদন করতে পারেন। যদি কোনো কৃষকের 1 একর জমি নেই, 3 বিঘা জমি নেই, তবে কিন্তু তিনি প্রতিবেশী কৃষক বা তার নিজের ভাই বা দাদার সঙ্গে বা কোনো কৃষকের সঙ্গে যৌথভাবে তার কাগজপত্র, সেই নিজের কাগজপত্র দিয়ে এক জায়গায় 3 বিঘা জমি সম্পূর্ণ করে তবে কিন্তু তিনি আবেদন করতে পারবেন। শুনুন, আবেদন করতে হবে কিন্তু তাহলে আপনার যেতে হবে ব্লক কৃষি দপ্তর অফিসে। এছাড়া আপনি কিন্তু সেখানে গিয়ে আপনি সরাসরি কোম্পানির যে কোম্পানির থেকে আপনার এই পাইপটি আসবে, সেই কোম্পানিরই কোনো কর্মচারী থাকেন, তার সঙ্গেও কিন্তু আপনি যোগাযোগ করে আপনি এই পাইপটি সংগ্রহ করতে পারবেন। এই পাইপটি সংগ্রহ করার পেছনে আমি বললাম আপনাকে ব্লক কৃষি দপ্তর অফিসে যেতে হবে। ডকুমেন্টস ওইগুলো লাগছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমির পর্চা। 3 বিঘা জমির ক্ষেত্রে আপনি যেতে হলেই হবে, আর যদি কম থাকে তাহলে যৌথভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং পাইপটির গঠন আমরা কীরকম হয় আমি তা বললাম। এবং এই পাইপটিতে কিন্তু যখন আপনি আবেদন করছেন, তখন ওই যে অফলাইন ফর্মটি আছে তাতে কিন্তু আপনার নাম, আপনার জমির বিবরণ, এবং আপনি জমিতে কোন ধরনের ফসল চাষ করবেন ওই পাইপ সেচের কাজে, আপনার জমিতে কতটা হর্স পাওয়ারের মেশিন আপনার আছে এবং জলের সেচের কাজের জন্য, এই পাইপের সব বর্ণনা থাকে, এবং একটি ফটো
দিতে হয়, একটি মোবাইল নম্বর দিতে হয় এবং আপনার জমিতে কোন ধরনের ফসল আপনি চাষ করবেন তা কিন্তু ওই ফর্মে কিন্তু উল্লেখ করাতে হবে। তাহলে এইগুলো তো কমপ্লিট হয়ে গেল এবং সঙ্গে লাগে কিন্তু একটা 10 টাকার স্ট্যাম্প সাইজের স্ট্যাম্প পেপার। ওই স্ট্যাম্প পেপারে কিন্তু আপনাকে উল্লেখ করাতে হবে যে আপনি ওই চাষ কাজের জন্য আপনি পাইপটি নিতে চাইছেন ভর্তুকিতে, তা কিন্তু একটা সম্মতিপত্র হিসাবে ওই অফিসে কিন্তু জমা করাতে হবে এবং এইগুলো জমা করানোর পরেই কিন্তু আপনি আপনার কৃষি সেচের জন্য যে ভর্তুকিতে পাইপটি নিতে চাইছেন এই পাইপটি আপনি পাবেন। এবং অফিসে, ব্লক কৃষি দপ্তর অফিসে যখন পাইপটি আসবে তখন আপনাকে আগে থেকেই কিন্তু জানিয়ে দেওয়া হবে যে ওই ডেটে আপনাকে আসতে হবে এবং আপনার পাইপটি কিন্তু সংগ্রহ করতে হবে। আপনি পাইপটি সংগ্রহ করলেন এবং সংগ্রহ করে কিন্তু আপনি আপনার কৃষি শেষ কাজে কিন্তু এই পাইপটি ব্যবহার করতে পারবেন। তাহলে পাইপটি বর্ণনা তো আমি আগেই বললাম প্রথমে ভিডিওর শুরুতে যে পাইপটি কালো রঙের হয়, একটির সঙ্গে একটি জোড়া দেওয়া যায় এবং খুব লাইট ওয়েট, আপনি এক জায়গা থেকে আরেক জায়গা খুব সহজেই অনায়াসে নিয়ে যাওয়া আসা করতে পারবেন। এটি রোল করা যায় না, এটি হচ্ছে ভাঁজ করা যায় না। এটি কিন্তু এই পাইপটি পিভিসি টাইপের কিন্তু রবার টাইপের হয়, কিন্তু একটির সঙ্গে একটি জোড়া দেওয়া যায় এবং আপনি যতদূর চাইছেন ততদূর কিন্তু নিয়ে যেতে পারবেন। পাইপটির বর্ণনা আমরা ভালো করে জানলাম এই কারণেই যাতে আপনার বুঝতে সুবিধা হয় পাইপটি আপনি কোন ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে ধরুন কোন কৃষক কীরকম ধরনের ভর্তুকি পায় তার একটুখানি আমি বিবরণ দিয়ে রাখি। ভর্তুকিটা কীরকম ধরনের জানেন তো? ওই আপনি ধরুন কোনো জমিতে আপনি চাষ কাজ করতে চাইছেন এবং সেই জমিতে কতটুকু পাইপ লাগবে, ধরুন কোনো কৃষকের 5,000 টাকার পাইপ লাগবে, তিনি 2,500 টাকা কিন্তু ভর্তুকি, অর্ধেক টাকা কিন্তু তিনি ভর্তুকি পাবেন এই পাইপ নিলে। তবে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে ব্লক কৃষি দপ্তর অফিসে এবং সেখানে এজেন্টের মাধ্যমে এবং অফিস গ্যারান্টেড থেকে কিন্তু আপনি এই পাইপটি পাবেন। এই পাইপটিতে যে আপনি নিচ্ছেন এবং আপনি যে ভর্তুকি পাবেনই তার একটা গ্যারান্টেড হিসাবে কিন্তু অফিস থাকে। অফিস কিন্তু আপনাকে এই গ্যারান্টেড হিসাবে কাজ করায় এই আপনি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে। আমি আশা করব যে আপনি যদি অবশ্যই আপনার প্রয়োজনে আসে পাইপটি, অবশ্যই আপনি ভর্তুকিতে নিতে পারেন। ভর্তুকি অবশ্যই 100% পাওয়া যায়। আর আরও বিশদে জানতে আপনি আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে কিন্তু আপনি আরও বিশদ বিবরণ আপনি সেখান থেকে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করবেন। তাহলে কী হবে, এই রকম ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।